আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ফাইনালি আজকে যে ওয়াচটা নিয়েছিলাম BW11 স্মার্ট ওয়াচ, যেটা একটানা 200 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আজকের এই ওয়াচটিতে। তো আজকের এই ওয়াচটার ভিতরে কোন কোন ফিচার পাবেন সে বিষয়ে কিন্তু আলোচনা করব। তো অবশ্যই যে ফিচারগুলো আছে তাও কিন্তু বক্সের উপরে কিন্তু ছোটোখাটো আকারে দেওয়া আছে। তো সাইড দিয়ে কিন্তু ঘুরালে দেখতে পারবেন এখানে কিন্তু কালার ফন্ট হিসেবে কিন্তু আপনার ব্ল্যাক কালার পাচ্ছেন। অবশ্যই আজকে আমি যে কালারটা নিয়েছিলাম এটা ব্ল্যাক কালার, এটা কালার হিসেবে কিন্তু আরেকটা কালার থাকছে যেটা সিলভার কালার। তো অবশ্যই আজকের ওয়াচটা যদি আপনারা পারচেস করতে চান আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সরাসরি অথেন্টিক প্রোডাক্টসটা খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবেন। ফার্স্ট অফ অল আমি আজকের এই ওয়াচটা VW9 অর্থাৎ 11 ওয়াচটা আনবক্স করে নেব। এর আগে কিন্তু আমাদের VW9 সিরিজটা ছিল বা VW10, এখন যে লেটেস্ট সিরিজটা নিয়ে আসছে এটা কার্ভ ডিসপ্লের মধ্যে VW11। অনেকেই কিন্তু কার্ভ ডিসপ্লে পছন্দ করে থাকেন, তাদের জন্য কিন্তু আজকের এই সিম সাপোর্টেড VW11 ওয়াচটা, যেটা পপ আপ ক্যামেরা সহ। তো ফার্স্ট অফ অল এখানে আনবক্স করে নিলে এখানে একটা ইউজার গাইড পাবেন, যেটা আপনাকে প্রাথমিকভাবে কানেক্ট করার জন্য এই ইউজার গাইডের প্রয়োজন হয়ে থাকবে, যেটার আর কোনো কাজ নাই। জাস্ট আপনারা একটা অ্যাপস ডাউনলোড করবেন, মাই ওয়াচ প্লাস নামে একটা অ্যাপস আছে, ওইটা ইনস্টল করে নেবেন। তারপর আপনারা এটা দিয়ে আপনারা এটা অপারেট করতে পারবেন। তাছাড়া আমাদের সে কাঙ্ক্ষিত ওয়াচটা যেটা VW11, দেখেন এটা কার্ভ ডিসপ্লের মধ্যে থিংসটা কিন্তু খুবই একটু মোটা মনে হবে আপনার কাছে। তাছাড়া এখানে পপ আপ ক্যামেরা স্টাইল পেয়ে যাচ্ছেন, এটা টান দিলে কিন্তু আপনার ক্যামেরা স্টাইলটা পেয়ে যাচ্ছেন। এছাড়া পাওয়ার অন অফ বাটন, তাছাড়া আপনার সাইড দিয়ে ঘুরে নিলে স্পিকার কিংবা আপনার সিম স্লটের অর্থাৎ সিম ট্রাইয়ের অপশনটা পেয়ে যাচ্ছেন। এছাড়া এখানে পাচ্ছেন একটা ওয়্যারলেস চার্জিং কেবল, জাস্ট প্লেটে রাখলে অটোমেটিক চার্জ করে নিতে পারবেন, এরকম একটা চার্জিং কেবল পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনার এখানে পাচ্ছেন একটা সিলিকন স্ট্রেপ, যেটা 7 প্লেন একটা স্ট্রেপ পেয়ে যাচ্ছেন, যেটা খুবই সফট অ্যান্ড খুবই প্রিমিয়াম। এরকম একটা স্ট্রেপ এখান থেকে পেয়ে যাচ্ছেন। টোটাল এই প্যাকেজটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো আমি প্রথমত এখানে স্টেপটা সেট আপ করে নেব। স্টেপটা সেট আপ করা খুবই সহজ। যারা অবশ্যই সেট আপ করতে জানেন না তারা ফার্স্ট টাইম কিন্তু সাবধানতার সহিত সেট আপ করা ট্রাই করবেন, এতে করে স্টেপটা নষ্ট হওয়ার কোনো ধরনের চান্স থাকে না। আর অবশ্যই ছোট যে স্টেপটা এটা কিন্তু আপনার উপর দিয়ে সেট আপ করার ট্রাই করবেন, অর্থাৎ আপনার ওয়াচের উপরে যে পাওয়ার অন বাটন থাকে ঠিক তার উপরে কিন্তু সেট আপ করার ট্রাই করবেন। এটা হচ্ছে প্রপারলি আপনার স্টেপটা সেট আপ হবে। তো আমি নিচের উপরের যে বাটনটা এটা কিন্তু প্রেস করে কিন্তু ওয়াচটা অন করে নেব। জাস্ট 5 সেকেন্ড লং প্রেস করে আপনার ওয়াচটা অন হয়ে যাবে। তো এখানে দেখতে পারবেন আমি ওয়াচটা অন করে নিলাম। এরপর আপনাকে দেখেন এটা যখন লং প্রেস করবেন এখানে কিন্তু অনেকগুলা ওয়াচ ফেস পাবেন, সেগুলো কিন্তু খুবই সুন্দর। তাছাড়া আপনারা যখন আরেকটু লং প্রেস করবেন এই একটা ওয়াচ ফেস পাবেন, টোটাল 2টা, এখানে একটা 3টা 4টা 5টা 6টা, টোটাল 6টা ওয়াচ ফেস পাবেন। যদিও বা এই ওয়াচ ফেসটা আমি অ্যাপসের থ্রুতে কিন্তু আপনার ইয়া থেকে ডাউন অর্থাৎ এখানে ইনস্টল করছিলাম অ্যাপস থেকে। তাছাড়া উপর থেকে যদি ডাউন করেন এখানে মেসেজ অর্থাৎ শর্টকাট কোনো ধরনের মেসেজ আসলে আপনি এখান থেকে দেখতে পারবেন। তাছাড়া আপনার লেফট সাইড থেকে যদি সোয়াইপ করেন রিসেন্টলি যে অ্যাক্টিভিটিস ট্র্যাকিং অপশনগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। রাইট সাইড থেকে যদি সোয়াইপ করেন তাহলে এখানে শর্টকাট কল দিতে পারবেন। নিচ থেকে যদি আপ করেন অ্যাক্টিভিটিস ট্র্যাকিং এর অপশন, এমনকি অল অ্যাপসে ক্লিক করে অ্যাপসের যে ফিচারগুলো পাবেন তা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এটা যখন ডাবল প্রেস করবেন তখন ইউআইগুলো একে একে চেঞ্জ হতে থাকবে। এটা কিন্তু 60 হার্জের রিফ্রেশ রেট, যেটা খুবই স্মুথ, একদম কোনো ধরনের লেগ নাই বললে চলে। আমি ডাবল প্রেস করতেছি, দেখেন এক একটা স্টাইলে এটা চেঞ্জ হতে আছে। ওয়াচটার ডিসপ্লে রেজলিউশনে কিন্তু যথেষ্ট ভালো, যেহেতু এটা এইচডি ডিসপ্লে আর ওয়্যারলেস চার্জিং কেবল হওয়াতে কিন্তু অনেক বেশি সুবিধা। যেটা হচ্ছে আপনার আগে আর যে সিম সাপোর্টেড ওয়াচগুলো ছিল এগুলো কিন্তু ম্যাগনেটিক ছিল, তবে এখন ওয়্যারলেস সাপোর্টেড পাচ্ছেন, যেটা অনেক আপগ্রেড। তাছাড়া এটা ডাবল প্রেস করবেন যখন এক একটা ইউআই চেঞ্জ হতে থাকবে। এখানে টোটাল 6 থেকে 7টা ইউআই পেয়ে যাচ্ছেন। এছাড়া 60 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন। মাল্টি স্পোর্টস মোডসে অনেকগুলো ফাংশন এখান থেকে পেয়ে যাচ্ছেন। এছাড়া ব্যাটারি এমএস হিসেবে কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন টোটাল 400 এমএস একটা ব্যাটারি, যেটা আপনার অনায়াসে এখান থেকে 5 থেকে 7 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তাছাড়া আপনার এখানে যে ফিচার পাবেন, এখানে হার্ট রেট পাবেন, এখান থেকে কল দিতে পারবেন, কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাচ্ছেন, কল রিসিভ করতে পারবেন। এমনকি এখান থেকে অ্যাক্টিভিটিস ট্র্যাকিং অপশন, মিউজিক কন্ট্রোল, ওয়েদার আপডেট, ব্লাড প্রেশার, ক্যামেরা শুটার বাটন হিসেবে এটাকে চাইলে কাজে লাগাতে পারবেন। তাছাড়া এখানে অনেকগুলো ছবি রাখতে পারবেন। এছাড়া আপনার এখান থেকে ক্যাপচার করতে পারবেন, ওই অপশনগুলো পাচ্ছেন। অর্থাৎ জাস্ট আমি ক্যামেরাটা আপনাদেরকে দেখিয়ে দিই। এটা যখন আপনারা টান দিবেন তখন এক্ষেত্রে কিন্তু ক্যামেরাটা এখান থেকে অন হয়ে যাবে। দেখেন কতটা স্বচ্ছ এবং কতটা ক্লিয়ার একদম ডিসপ্লে কোয়ালিটি দেখেন। অর্থাৎ ডিসপ্লে কোয়ালিটি এবং ক্যামেরা কোয়ালিটি দেখেন যথেষ্ট ক্লিয়ার। তাছাড়া আপনার এখানে আরও যে বিষয়টি দেখবেন ওয়াচটাতে,
এই সাইড দিয়ে ঘুরিয়ে নিলে এখানে কিন্তু সিম কার্ডের অপশনটা পাচ্ছেন। জাস্ট এভাবে আপনারা টান দিলে কিন্তু সিম কার্ডটা এখানে ইনসার্ট করতে পারবেন। অবশ্যই এখানে একটা সিম কার্ড কিন্তু আপনাকে সেট আপ করতে হবে, যেটা 4G সাপোর্টেড সিম কার্ড এখানে ইনস্টল করতে হবে। তাছাড়া এখানে পাচ্ছেন স্পিকারটা কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার একদম। আমি অনেকভাবে ট্রাই করে দেখেছি বা অনেক মিউজিক এখানে ইনস্টল করছি। একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা মিউজিক অর্থাৎ স্পিকার এখান থেকে পেয়ে যাচ্ছেন। আপনাকে কোনো ধরনের স্ট্রাগল করতে হবে না, যেটা মিউজিকের ক্ষেত্রে বা আপনার সাউন্ডের ক্ষেত্রে, যেটা খুবই ভালো একটা দিক। তো অবশ্যই আজকের এই ওয়াচটা যদি আপনার সবচেয়ে কম প্রাইজে, বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে পারচেস করতে চান, আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। সরাসরি অথেন্টিক প্রোডাক্টসটা খুবই রিজনেবল প্রাইজে পারচেস করতে পারবেন। তো আজকে পর্যন্ত অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।